আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সহজেই কিভাবে রমজানের জন্য কিছু ফ্রোজেন আইটেম স্টোর করতে পারবেন এবং তা সাশ্রয়ী হবে। কেননা আমি খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই অনেকগুলো ইফতার আইটেম বানিয়েছি। ইচ্ছা করলে রেসিপিটি ফলো করলে আপনিও এ ধরনের মজার ইফতার আইটেম ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন। যেহেতু আমরা বাইরের ইফতার আইটেম কিনে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আর ঘরে তৈরি আবার একে তো স্বাস্থ্যসম্মত আর অনেক টাকা কিন্তু সেভ হয়। আমার টিপসগুলো ফলো করে আপনি যদি ফ্রোজেন আইটেমগুলো স্টোর করেন, এগুলো বাজে স্মেল করবে না। আর একই রকম ব্যাটার দিয়ে খুব সহজে দুই ধরনের ফ্রোজেন আইটেম করে দেখাচ্ছি। আর আমরা গৃহিণীরা সংসারে কিভাবে একটু টাকাটা সেভ হয় সে চিন্তা করি। এখন যদি কম দামে কিনে কিছু সবজি স্টোর করি, তা দিয়ে আবার যে কোনো স্ন্যাক্স আইটেম খুব সহজে বানিয়ে ফেলতে পারবো, আমাদের উপর কোনো প্রেশার পড়বে না। এই ক্যাপসিকামগুলো আমি ফ্রোজেন করেছি, দেখুন কি সুন্দর করে আমি এগুলো ইউজ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। যেহেতু আমরা একটু চিকেন নিয়েছি, চিকেনটা জানি বাজে স্মেল না করে, ঠিক আমার মতো এভাবে করে সিদ্ধ দিবেন। একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিব, আর গোলমরিচের গুঁড়া দিব, আর সামান্য পরিমাণে তেল এড করব। তেলটা অ্যাড করলে কি আপনার বাজে যে স্মেলটা সেটা করবে না। আর আপনি ইচ্ছা করলে প্রথমে তেলে একটু আদা রসুন দিয়ে তারপর চিকেনটা দিয়ে তারপরে যদি পরেও পানি দেন, সেইভাবে করলেও কিন্তু গন্ধ করে না। কারণ অনেকেই বলেন চিকেনটা এভাবে সিদ্ধ করলে একটু গন্ধ লাগে, তো আমার নিয়মটি ফলো করে একবার সিদ্ধ করবেন। আজকে যেহেতু একটু নতুনভাবে ব্যাটার তৈরি করতে যাচ্ছি, নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, আর টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, চিনি দিয়ে দেবো 1 চামচ, স্বাদের ব্যালেন্সটা যেন সুন্দর হয়। আর ডিম আজকে আমি 2টি দিব, আর ডিমটা কিন্তু 2টি দেওয়ারই চেষ্টা করবেন। দুধ দিয়ে দিব 1 কাপ, পানি দিয়ে দিব 2 কাপ। ব্যাটারটা কিন্তু ঘনও হবে না, পাতলাও হবে না। যখন আপনি ব্যাটারটা গ্রাইন্ডারে করবেন তো বুঝে গ্রাইন্ড করবেন। প্রথমে যদি দেখেন যে পানি একটু কম দিয়েছেন, পরে প্রায় 2 থেকে আড়াই কাপ পানি দিলেও কোনো সমস্যা নাই। ব্যাটারটি ঘনও হবে না, পাতলাও হবে না, এরকম কনসিস্টেন্সিতে করবেন। আমি দেখিয়ে দিব আমার করার পরে কীরকম হচ্ছে। আর ব্যাটারটি করার সময় যখন ব্লান্ডারটা ঘোরাবেন অবশ্যই সাবধানতার সহিত ঘোরাবেন। আর এখন আমি ব্যাটারটি ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার কি ধরনের কনসিস্টেন্সি হয়েছে। এখন আমি একটু তেল দিব, জানি আমি যখন প্রত্যেকটি শিট ভাজবো জানি খুব সুন্দর একটা রেজাল্ট আসে। 1 চামচ তেল দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশানোটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে। আর এই ফাঁকে আমার চিকেনটা দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটা সিদ্ধ করানোর সময় প্রথমে হাই হিট রাখবেন, তারপর লো মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নেবেন। আর চিকেনটাকে আমি একটু রেশা রেশা করছি, যেহেতু এটা গরম। 2 কাঁচা চামচ নিয়েছি, আস্তে আস্তে করে রেশা রেশা করে নিচ্ছি। আর হাত দিয়ে যদি ঠান্ডা হলে যত ছোট করা যায় করে এভাবে রেশা রেশা করে নেবেন। আর একটা চিকেন দিয়ে কিন্তু অনেকটুকু চিকেনই হয়। তো এরকম আমরা যদি অল্প একটু চিকেন দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করতে পারি তো ভালো হয় না? কিন্তু অনেকে শুধু যদি চিকেন দিয়ে করতে চান সেটাও করতে পারেন, কিন্তু আমি ব্যাটারটা করেছি নতুন নিয়মে। আর পুরটাও করবো যেন একটু পরিমাণে বেশি হয়, অনেকগুলো স্ন্যাক্স বানাতে পারি। এখন ফ্রাই প্যানে তেল গরম হলে নর্মাল সয়াবিন তেল দিয়েছি, অলিভ অয়েল দিতে পারেন, পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি যে ধরনের স্ন্যাক্স আইটেমই তৈরি করি না কেন, গাজরটাকে এভাবে গ্রেট করে দেওয়ার চেষ্টা করি। কারণ আমার কি এভাবে গ্রেট করে দিলে আমার কাছে ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর গাজরটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, প্রথম অবস্থায় তেলের সাথে গাজরটা দিয়ে দিচ্ছি। আর বরাবরের মতো একটা কথা বলতে চাচ্ছি, কখনোই কিন্তু আগুনটাকে কমিয়ে দিবেন না। এই সবজিগুলো আপনাকে হাই হিটে রান্না করতে হবে, তাহলে এগুলোর কালার ঠিক থাকবে, এগুলো থেকে পানি বের হবে না। কোনোভাবেই আমাদের সবজি থেকে পানি বের হতে দেওয়া যাবে না। আর আমি একটি কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটি সবজিকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। তো আমার নিয়মটি ফলো করবেন। আসলে আমি মনে করি কি একটা ব্যাটার আসল তৈরি করতে হয় ভালোভাবে, আর যে ভিতরের পুরটা সেটা অবশ্যই খুব মজা করে তৈরি করতে হবে, যেন প্রত্যেকটা বাইট খুব মজা লাগে। এখন 1/2 চামচ গোলমরিচের গুঁড়া আর 1/2 চামচ মরিচের ফাঁকি দিচ্ছি। আর চিকেন ভরে ভরে 1 বাটি দিয়ে দিয়েছি। 1 চামচ চিনি দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। আর টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ।
অনেকে কিন্তু টমেটো সসটা আরেকটু বেশিও দেয়, কিন্তু আসলে এই টমেটো সসটা কিন্তু অনেক মজা হয় দিলে। তো আপনি যদি অ্যাভয়েড করতে চান করতে পারেন, সমস্যা নাই। আর এটা কিন্তু ঝাল হয় না, যেহেতু বাঁধাকপি দিয়েছি, একটু কাঁচামরিচ কুচিয়ে দিচ্ছি, আর শেষে লবণ অ্যাড করবেন। কিন্তু বলবেন না যে আপু কি লবণ অ্যাড করবেন না, হ্যাঁ আগে যদি লবণ অ্যাড করেন তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি উঠবে, আপনি কিন্তু হ্যান্ডেল করতে পারবেন না। আর বাইন্ডিংয়ের জন্য কি দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার। এটা তো সবাই জানেন, আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে। আপনি যদি ফ্রোজেন বাঁধাকপি তারপরে গাজর এগুলো ইউজ করেন, একটা জালিতে এগুলোকে ঝরা দিয়ে তারপরে আমি যেভাবে রান্না করতেছি এইভাবে রান্না করবেন। তো ফ্রোজেন আইটেম কিভাবে রান্না করবেন সেটা কিন্তু আমি বলে দিলাম। আর ক্যাপসিকাম কুচিটা আমি একদম শেষে দিব, আমি কিন্তু এখন চুলা অফ করে দিয়েছি। আমার ক্যাপসিকাম কুচিটা আমি পানি ঝরে গিয়েছে দিলাম শেষ পর্যায়ে, কারণ ক্যাপসিকাম কুচিটা আগে দিলে আমার কাছে ভালো লাগে না সিদ্ধ হলে, এটা পরে থাকবে দিলে মানে খুব এটা ক্রাঞ্চি ভাব থাকবে, আর ভিতরে পুরটার সাথে এটা খুব সুন্দর মানে কমিউনিকেশন তৈরি করে, আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। আমি কিন্তু এখন চুলাটা একটু জ্বালিয়ে হাই হিটে দিয়ে আবার বন্ধ করে দিয়েছি। তো আমার সবজি হয়ে গেল। এবার শীট তৈরি করতে যাচ্ছি। ফ্রাই প্যানটাকে ফুল আগুনে গরম করে চারিদিকে তেল ব্রাশ করে দিব। যখন ভালো করে গরম হবে তখন কমিয়ে দেব লো মিডিয়াম হিটে। তারপর ব্যাটার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো, মানে আমার চামচে, আপনারা আপনাদের মতো করে বুঝ করে দিবেন। এভাবে দিলে অল্প তেলের মধ্যেই দেখবেন আপনার কাজ হয়ে গিয়েছে। আর ব্যাটারটি কিন্তু ঢাকা লাগে না, আমি প্রথমটা একটু ঢেকে দিয়েছি, তারপরে উল্টে দিব। আর যখন আপনার প্রথম ব্যাটারটা একটু হইতে সময় নিবে, পরবর্তীতে যেহেতু আপনার ফ্রাই প্যানটা গরম থাকবে, একটার পর একটা ব্যাটার দেখবেন খুব সহজে হয়ে যাচ্ছে। আর ব্যাটারটা মানে দেওয়ার পরে শীটগুলো যখন তৈরি করবেন, মানে দেখবেন কিনার থেকে উঠে আসছে। দেখেন আমি কতগুলো শীট তৈরি করেছি, আর প্রত্যেকটি শীটই একটির গায়ে একটি লাগেনি। এই ফাঁকে আমি রোল বা ক্র্যাপসগুলোকে যে বানাবো এর জন্য একটু পানি দিয়ে পাতলা করে ব্যাটার গুলিয়ে নিয়েছি। সেটা মানে আটা দিয়ে একটু পানি গুলিয়ে নিলে হয়। ফার্স্টে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করা, তারপরে পুরটা দিয়ে দিচ্ছি, আবারও চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি স্ক্রিনে দেখানো নিয়মে যেভাবে ফোল্ড করছি ঠিক আপনারাও সেভাবে ফোল্ড করবেন। এটা কিন্তু দেখতেছেন যেরকম সহজ, আসলে এত সহজ। একটুখানি এরকম পাতলা সুলুরিটা দিয়ে আপনি বাইন্ডিংয়ের কাজটা করবেন, আর 2 সাইডটা ভালো করে আটকে দিবেন। এটা হাত দিয়ে বেশি একটা মানে চাপ দেওয়া লাগে না, 2 সাইডটা ভালো করে মেরে দিলে হয়। তারপর উল্টা দিকে করে আপনি এভাবে একটু চাপ দিবেন, হয়ে গেল। এরকম করে আমি প্রত্যেকটি বানিয়ে নিচ্ছি। আর কিছু রোল বানিয়েছি, একই নিয়মে 2 বার ব্যাটার তৈরি করেছি, ব্যাটারের কিছু অংশ রেখে দিয়েছি। এবার আমি রোলগুলোকে ওই কিছু অংশে একটু ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এভাবে করলে কিন্তু খেতে ভালো লাগে। আর রোলগুলোর মধ্যে কিন্তু আমি চিজ দেই নাই। তো এরকম নিত্য নতুন রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান তো অবশ্যই আমার পাশে থাকবেন, এবং আমার প্রত্যেকটি কাজে উৎসাহ দেওয়ার জন্য একটি সুন্দর কমেন্ট করে যাবেন। এগুলো আপনি ছড়িয়ে ঠান্ডা হলে তারপর বক্সিং করতে পারেন, বা আমি যেভাবে বক্সিং করছি প্রথমে রেখে তারপর একটু প্লাস্টিক দিয়ে আবার একটা একটি করে দিয়ে আপনি যদি রাখেন, মানে প্লাস্টিক আপনাকে মাঝে দিতেই হবে, তাহলে কি আপনার একটার সাথে একটা লাগবেও না। আর ভাজার 10 মিনিট আগে বের করে তারপরে এগুলোকে ফ্রাই করবেন। আমি কিন্তু কি করি, মানে তাওয়াটা একটু গরম হলে অল্প তেলে যখন ক্রাবসগুলো ভাজি, মানে আস্তে আস্তে আগুনটা দিয়ে রাখি, আস্তে আস্তে এগুলো ভিতর থেকেও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর রমজান মাসে যেহেতু আমাদের একটু গ্যাসের সমস্যা থাকে, তো আমরা যদি এরকম ফ্রোজেন আইটেম প্রচুর তৈরি করে রাখি তাহলে আমাদের কিন্তু সময় সাশ্রয় হয়, আর আমরা সুন্দরভাবে যে প্রত্যেক দিনের যে কাজগুলো করা সেগুলো খুব অল্প সময়ে করতে পারি, আর আমাদের কোনো প্যারা নিতে হয় না। আমি তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে করে এভাবে ভেজে নিচ্ছি, আর এগুলো অল্প তেলে একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রায় এক পিঠ 3 মিনিট পর পর উল্টে দিবেন, তাহলে আপনি 2-3 বারে উল্টালেই এগুলো হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে এগুলো হয়ে যায়। যেহেতু ভিতরে আমি চিজ অ্যাড করেছি, যখন এগুলো হয়ে আসবে দেখবেন প্রত্যেকটা ফুলে টইটম্বুর হয়ে গিয়েছে। আমরা যদি রমজানের জন্য এক এক দিন এক একটি স্ন্যাক্স তৈরি করে রাখি আর একটু রেসিপিগুলো ফলো করি দেখি, বানাতেও সুবিধা হয় আর খুব সহজে বানিয়ে ফেলা যায়। আমার এই ফাঁকে হয়ে গিয়েছে। এভাবে সুন্দর করে বানিয়ে ভেজে পরিবেশন করুন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ফেসবুক
পেজ থেকে দেখলে ফলো দিবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।